মাছের ডিমের বড়া তরকারি। প্রথমে কাতলা মাছের ডিম ছিল, কাতলা মাছের ডিমকে ভালো করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন দিয়ে একটু আটা দিয়ে ভালো করে মাখিয়ে বড়া করে রেখে দিয়েছি। এবার পেঁয়াজ আর আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এবার মশলা রেডি করে রেখেছি। এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা, রসুন, টমেটো, সামান্য গরম মশলা দিয়ে রেডি করে রেখে দিয়েছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলু আর পেঁয়াজ তারপরে মশলাটা দিয়ে কষিয়ে তরকারিটা করবো। আর নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো। পেঁয়াজ আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে কষে নেব। খুব ভালো লাগে মাছের ডিমের বড়ার তরকারি, মানে শুকনো শুকনো করে গামছা করে খেতে অপূর্ব লাগে খেতে। শুধু বড়া নয়, এটা মাছের ডিমের বড়া টকও হয়, আবার তরকারি করেও খাওয়া যায়, যে যেমন খায় আর কি। তাই এটা বেশ ভালো লাগে, গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। মোটামুটি কষা হয়ে গেছে, এবার আমি দেবো অল্প করে জল। আলুগুলো অর্ধেক সেদ্ধ ভাজতে ভাজতেই হয়ে গেছে, অল্প করে জল দেবো। আলুগুলো যখন সব সেদ্ধ হয়ে যাবে, জলটা একটু কমে কমে আসবে, তখন বড়াগুলো দিয়ে নামিয়ে নেবো। দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে, এবার দিয়ে দেবো বড়াগুলোর মধ্যে একটু রস ঢুকলেই নামিয়ে নেবো। আর গরম মশলাটা আমি মশলা কষার সময় দিয়ে দিয়েছি, যার জন্য গরম মশলা দেওয়ার আর প্রয়োজন নেই। মাছের ডিমের আইটেম তোমরা কে কেমন করে খাও একটু জানিও। এটা আমি বড়াও খাই, আবার শুধু ভাজাও খাই, আবার এরকম ডালনা করেও খাই। এরকম আলু টালুগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, একটু বড়ার মধ্যে রস ঢোকার অপেক্ষা, আর কিছু না। মাছের ডিম দিয়ে বড়া করে আলু দিয়ে ভালো করে কষে মাছের ডিমের আলুর ডালনা আমার একদম কমপ্লিটলি রেডি। থ্যাংক ইউ। যারা আমার রান্নাগুলো দেখো তাদের কেমন লাগে একটু বলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করো। থ্যাংক ইউ, টাটা।